রমজানের এক গভীর রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত কান্না করেছিলেন যে তার দাড়ি ভিজে যায়। সেই ঘটনা দেখেছিলেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হৃদয়স্পর্শী ঘটনা আমাদের শেখায় রমজানের আসল শিক্ষা। রমজানের এক গভীর রাত, চারিদিকে নীরবতা, মদিনার আকাশে তারার মেলা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসেছিলেন। তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণে দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ পড়ছেন। নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কান্না করছিলেন যে তার দাড়ি ভিজে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি এত কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখের পানি মুছতে মুছতে বললেন, আবু হুরায়রা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? তিনি আরো বললেন, রমজান এমন এক মাস যেখানে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করার জন্য অপেক্ষা করেন। এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে এলো। সেই রাতের দৃশ্য ছিল অপূর্ব। একজন নবী তার রবের কাছে কান্না করছেন, আর একজন সাহাবী সেই ভালোবাসা দেখে কাঁদছেন। সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝলেন, রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। রমজান আমাদের শেখায় আল্লাহর কাছে কান্না করতে লজ্জা নেই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত কান্না করেন, তাহলে আমাদের কত বেশি তওবা করা উচিত। হয়তো এই রমজানই আমাদের জীবনের সেই রমজান যেখানে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন।